আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দুটা ফাঁক করে সাহাবায়ে কেরামদেরকে বুঝাইলেন যে আমার আঙ্গুল দুটি ফাঁক করলাম আর লাগাইয়া দিলাম, যারা তিনটা কাজ করবে আমার উম্মতের মধ্যে, আমার এই দুটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ফাঁক নাই, হাসরের ময়দানে আর আমার উম্মতের মধ্যে এরকম কোনো ফাঁক থাকবে না, তারা আমার কাছাকাছি থাকবে। হাসরের ময়দানে নবীর সাথে এরকম কাছাকাছি থাকতে পারলে, নবীর কথাই তো কয়ে গেছে আমার ভাই, এর লেগে এটাই শুরু করছি আর কি। এরকম কাছাকাছি থাকতে পারলে আর কিছু লাগে? হাসরের মাঠে এইরকম কাছাকাছি থাকলে আরো কিছু লাগে? আমার নবীর কাছে যদি থাউন যায় আর খালি এমনি দৈরা রাখতারি, আমি তো চারতাম না কাছে থাকলে, ইয়া রাসূলুল্লাহ আমার তুই কই যান, আমি আপনার নগণ্য একজন উম্মত, আমার লইয়া যান। নবী কি থুইয়া যারা দিয়ে ফালাই থুয়ে যাইব গা? যাইতো না। যে হাসরের ময়দানে বাবা সন্তান চিনবে না, সন্তান বাবা চিনবে না, যেই বাবা সন্তানের জন্য দুনিয়াতে জান দিয়ে দিতে প্রস্তুত, সেই বাবা হাসরের ময়দানে সন্তান চিনবে না, সেই মা সন্তান চিনবে না, কেউ কাউকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। সেদিন কেউ কাউকে যখন চিনবে না, সেদিন হবে আমাদের ভরসার জায়গা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তিনটা কাজ করে যেতে পারি, আমার নবীর কাছেই থাকতে পারবো, এইরকম কাছাকাছি থাকবো, আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর যেসব বান্দা বান্দি তিনটা কাজ করবে, হাসরের ময়দানে আমার নবীর এইরকম কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ বলবেন? সেদিন বাবা থাকবে না, আপনার বাবা আমরা চিনত না, আমার বাবা আমারে চিনত না, সবাই যার যার চিন্তা করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। মহান আল্লাহ তাআলা বলেন, যেদিন মানুষ ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, দুনিয়ার বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা তার আদরের সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। যে হাসরের ময়দানে শুধু পেরেশানি আর পেরেশানি আর পেরেশানি, সূর্য মাথার কাছাকাছি থাকবে বাবা, সূর্যের তাপে মগজ গলতে গলতে যখন নিচে নিক্ষিপ্ত হবে। আমাদের দেশে গরমের দিনে সামান্য একটু গরম যখন পড়ে বাইরে, আমাদের হাট থেকে মন লাগে সূর্যের তাপ যে কতটা কষ্টের। সৌদি আরবের মানুষ এসি এয়ার কন্ডিশন ছাড়া চলতে পারে না, বাসের ভিতরে এয়ার কন্ডিশন, বাজারে এসি, ঘরে এসি, সর্ব জায়গায় এসি, যেখানে যাবেন সেখানে এসি, এসি ছাড়া চলা সম্ভব না। কত উপরে সূর্য, সূর্য কিন্তু হাসরের ময়দানে একেবারে কাছাকাছি থাকবে। সেদিন যখন কেউ কাউকে উপকার করার জন্য কোনো পথ খুঁজে পাবে না, কেউ কাউকে চিনবে না, মাথা আকাশ পানি উঁচু করে শুধু ইয়া নাফসি বলবে। ঘাম ঝরতে ঝরতে ঘামের সাগর হয়ে যাবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত উঠে যাবে, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম আবার নাসিকার ছিদ্র পর্যন্ত চলে আসবে। সেই কঠিন ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে মাত্র 3টা আমল যারা করে মরবে, তাদের কোনো টেনশন নাই, ভিআইপি জায়গাতে তারা জায়গা পাবে।
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সাথে তারা এইরকম কাছাকাছি থাকবে। আর নবীর কাছাকাছি থাকা মানে হলো আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাওয়া এবং জান্নাতের পথ 100% সহজ হয়ে যাওয়া। তিনটা কাজ কি আবার বলি, হ্যাঁ এই তিনটা কাজ মনে রাখবে। 3 নাম্বারটা একটু লাগবে, আমি অ্যাডভান্স বলে ফেলি আর কি, একটু লাগবে, খুচা লাগবে আর কি, মানে ফুরা গালানির মতো, এর মতো পুরা গালানির মতো একটু প্রথম ব্যথা লাগবে, আগে ভাগে শীতটা যায় না, মানে শীতেন পরে ফুরাটা গালাইতে গেলে তো সিলুক করে দিবে নই, তো এটা আগে ভাগে দিয়া শীতটা যায় না, একটু কিরমিরায় থাকেন, পুরাটা গলার পরে ভাল লাগে। অনেকে আসলে না বুঝে ওয়া যায় এটা কি কয়, মাঝে মধ্যে শীতটা জায়গা আর কি। আপনাকে এদিকে যে কটিয়াদির এইবার সেটা কি কয় চান্দপুর, মনে হয় ফেসবুকে দেখছে, এই দিনও কোনচিন দিয়ে এমনও কি এই দিন আছে ওয়াজ হয় বাধা দিত, আতিকুল্লাহ তো আগেই বাধা দিয়ে থামাই পারছে না, তো এই দিন এসে যে গত সপ্তাহ এর আগের সপ্তাহ মনে হয় গেছি করে 2-3 জন আইছে, হুজুর এইসব কথা থইন। আমি আপনি হেদিকে ভাই হেদিকে জানছে, এদিকে আয়ের না, আগের দিন নাই, আমি মাইক থাকতাম না, আমি কওয়ার পরে ওয়াজ করার পরে আমার লগে ডিসকাস করেন, এরপরে এন আইন মাইক দা বয়ান করেন, ভুলগুলো আমারে ধরেন, কোনো অসুবিধা নাই ভাই সাহেব, আল্লাহর হস্তে হেন জানগা, আমার আগেও কেউ থামাইতারছে না, আর এখন তো এই দিন নাই, এখন যে পুলিশ দিয়ে দৌড়াইবেন এই সুযোগটা তো নাই, তো জানগা ভাই দয়া করে জানগা, শুক্রাঙ্গাইছি পরে গেছে গা, তো গিয়া আসলে তো আমি ফুরা গালাইতাম লইছি, গালানির পরে তো আরাম লাগছে, পরে মাহফিল শেষ করে যেন আই ফুরি, হুজুর মাফ করে দিন ভুল করে লেছি, পরে আমার লগে যা আছে হেডারে ধরছে, হুজুর একটু বুঝায় কহেন একটু মাফ করে দিত, তো আগে ভাগে সেরতেন না আপনারা, হ্যাঁ ফুরাই ফারাই বলা ঠিক আছে না, একটু ফুরাটা গালামো আর কি। তো আমি তো আপনার লোকে কি কোনো দুশ্মনী করার জন্য আই এখানে, আমি তো ভালোবাসি মূলত, আমি মাঝে মধ্যে ফুরা গালানোর জন্য মাঝে মধ্যে একটু টিপটাপ দেই, ফুরাটা গলে গেলে তো শান্তি লাগবো। এরপরে যদি মনে করেন মালিশ দরকার, আমি দামি একটা মালিশ মাগ না দিয়ে যাবো আপনাদের, তারপরে চেতাচেতি করেন না, বুঝাইতে পারছি। 3 নম্বরটা একটু আগে ভাগে কইলাম যে একটু লাগিয়ে যাবো গা, এই জন্য আপনারা একটু কিরবিরে থাকেন, ঠিক আছে? তো খাওয়ানো আছে দেখলাম, আবার কি আপনারা কি বিরিয়ানি প্যাকেট দিবেন নাকি? মিষ্টি, মিষ্টি দিব, আমি মালিশও দিব আবার মিষ্টিও দিব, যায় কোনো অসুবিধা নাই, মালিশের লগে মিষ্টি চলবো। হ্যাঁ কালকে না আজকে জানি, কালকে আজকে ওই না কালকে মোবাইলে এটা লম্বা মোবাইল আছে না, আমারও একটা আছে, আমি এটারে সবসময় এটার মধ্যে কিতাব টিতাব গাটলে দেখি আর কি, তো কেমনে জানি আবার মাঝে মধ্যে একটু গুতা দিলে ফেসবুক আয় দেখি, পরে এটার মধ্যে একটা ভিডিও আইছে, ভিডিওর মধ্যে দেখলাম একটা বাচ্চার গলার ভিতরে এত বড় কাটা ঢুকছে, মাছের কাটা, এখন এটা আনবো কেমনে, ডাক্তারের কাছে লিয়ে গেছে, এটা লাইভে দিছে, এখন বাচ্চা তো মুখের কাছে ডাক্তারের যে চামচ কেসি যেটি দিয়ে সিফা দিয়ে আনে, সিফা গাড়ি, এগুলো মুখের কাছে নিতে দেয় না, বাচ্চা খালি চিল্লায়, পরে জোর করে মা বাপে ধরছে, ডাক্তারও এমনি দুইটা জিব্বার মধ্যে এড়া দিয়ে চাপ দিয়া বাইর করে পরে লিয়েছে, আনার পরে সামনে এমনি দিছে, হ্যাঁ তোর গলা ব্যথা নাই, এর আগে তো গলা ব্যথায় চিল্লা, কিন্তু ওই যে অস্ত্র ঢুকাইবো হ্যাঁ দেড়া হ্যাঁ খালি চিল্লায়, ডাক্তারে বাইর করে একজন কাটাটা সামনে দিছে, গলা ব্যথা হয়ে গেছে, এবার আসে কাটা আনবার আগে অস্ত্র ঢুকাইবার লাগে দিছে না আর কি, কাটা আই পড়ছে পরে, আপনারা পরে আসবেন ইনশাল্লাহ, প্রথমে একটু কষ্ট লাগবো ইনশাআল্লাহ। এই 3টা তাহলে বলি, হ্যাঁ একটা একটা করে বলি। মান কাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালু ওয়া হাসুনাস সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন جاء معي يوم القيامة هكذا وجمع إصبعي রহমাতুল লিল আলামিন বলেন, যেসব উম্মত আমার 3টা কাজ করবে হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। 1 নাম্বার মান কাল্লা মালুহু, যার সম্পদ কম, টাকা পয়সা কম, কি কম, টাকা পয়সা কম, ও কাসুরা আয়ালুহু, কিন্তু সন্তান বেশি, টাকা পয়সা কম ছেলে মেয়ে বেশি, 5টা ছেলে 5টা মেয়ে, শহরে কম হয় গ্রামে বেশি,
যার সম্পদ কম সন্তান বেশি, অল্প সম্পদে সন্তুষ্ট থাকলো। আল্লাহ যা তুমি আমারে দিলা তাতে আমি সন্তুষ্ট। দৈনিক আমার 1000 টাকা কামাই হয় মাবুদ, তাতে আমি সন্তুষ্ট। যেই ব্যক্তি অল্প সম্পদে সন্তুষ্ট থাকে, হারাম কামাইয়ের জন্য এত দৌড়াদৌড়ি করে না, সুদের ব্যবসা করে না, ঘুষ বাণিজ্য করে না, ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে কামাই করে না, অল্প মালে সন্তুষ্ট থাকিয়া অধিক পরিমাণ সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানাইলো। 5টা ছেলে 3টারে আলেম বানাইলো, আরেকটারে মাস্টার বানাইছে, হেডারেও ধার্মিক বানাইছে, মাস্টার সেও নামাজ পড়ে। আরেকটা ছেলেরে ব্যবসায়ী বানাইছে, সেও ব্যবসা করে, সেও নামাজ পড়ে। আলেম ছেলেগুলো ইমামতি করে। 5টা মেয়ের 3টারে আলেমা বানাইছে, আরেকটা মেয়েরে ডাক্তার বানাইছে। ডাক্তারও দরকার আছে, পর্দানশীল ডাক্তার, এবং আল্ট্রাসাউন্ড করে, আল্ট্রাসাউন্ড করে, মহিলাদের আল্ট্রাসাউন্ড করে। এইরকম বহু ধার্মিক ডাক্তার আমাদের দরকার আছে, কিন্তু দরকার আছে। একটা মেয়েরে ধার্মিক ডাক্তার বানাইছে, আরেকটা মেয়েরে স্কুলের মাস্টার বানাইছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করে। সেও বোরকা পরে যায়, হাত মোজা পাও মোজা পইরা যায়। স্কুলের মাস্টার বানাইলেও ধার্মিক বানাইছে। যেসব আল্লাহর বান্দা বান্দি অল্প মালে সন্তুষ্ট থাকলো, সন্তানদেরকে নেককার বানালো, দিনদার বানালো, আল্লাহর রাসূল বলেন সেই সমস্ত লোক হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। অল্প মালে সন্তুষ্ট থাকে, ছেলে মেয়েরারে দিনদার বানায়। হ্যাঁ বাবা, এরকম বহুত গর্বিত বাবা আছে। আর অধিক পরিমাণ সন্তানের চিন্তা শহরের মানুষ কম হয় করে, কারণ এরা তো পরিবার পরিকল্পনা অফিসের লগে এর বাসা। আমার বাসা হয়ে গেল লগে, ওই ছেলে হোক মেয়ে হোক 2টা সন্তান যথেষ্ট। ইদানিং 4-5 বছর যাবত আরেকটা স্লোগান বাড়াইছে, একটা হইলে ভালো হয় না, কদিন পরে না হলে ভালো। আচ্ছা কোন চিন্তা এত কিছু কইরা কিন্তু মানুষ কমাইতে আসছে। স্বাধীন হওয়ার সময় 6 কোটি সামথিং ছিল মনে হয়, 7 কোটির কাছাকাছি না? এখন কয় কোটি? হ্যাঁ 22 কোটির কম না চাচা, কি আর 17 কোটি? এটা তো গনছে এনে খালি 22 কোটির কম না বাংলাদেশের মানুষ। 22 কোটির কম হইতো না। তো এই যে এতগুলো মানুষ হয়েছে বাংলাদেশের, না খায় মরতেছে কেউ? আপনাদের বাগলপুরে কেউ না খায় মরে? আগে কানিতে 30% জমিনে দান হইতো 8 মন, এখন আল্লাহ দিয়ে দিছে 27 মন। কয় মন? রিজিক তো আল্লাহ দিয়ে ওই ফাটায়, ঠিক না বেটি? অতএব সন্তান কম এর চিন্তা করে লাভ কি? আল্লাহ রাসূল বলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, এমন নারী বংশ দীক্ষা বিয়া করো যার সন্তান আদি বেশি হওয়ার সম্ভাবনা বেশি। নানির বংশ দাদির বংশ দীক্ষা বিয়া শাদী করো। ছেলে মেয়ে বেশি হইলে সুবিধা, অসুবিধা নাই, বই পাওয়ার কোনো কারণ নাই। রিজিক কাটা দেয়, রিজিকের মালিককে। আল্লাহ নবী বলেন মান কাল্লা মালুহু, যার মাল কম, ওয়া কাসরা আয়ালুহু, সন্তান বেশি, অল্প মালে সবুর করলো, সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানালো, আলেম আলেমা বানালো। ডাক্তার বানাইতো আমি নিষেধ করি না, ডাক্তারও বানান। 2-1টা ডাক্তার না হলে আমার মার চিকিৎসা করবো কেডা, আমার স্ত্রীর চিকিৎসা করবো কে? একটা মেয়ে ডাক্তার বানাইলাম, অসুবিধা আছে কোনো? মেডিকেল কলেজ আপনার কাছে ভর্তি করে এন থেকে গিয়ে গেলে আহরা করবো, বুরকা ফুরে যাইবো, অসুবিধা আছে কোনো? হ্যাঁ আমার বাইক নিয়ে আমি এই বুরকা পরায় এখনো মেডিকেল কলেজ ইন্টার্নি করতেছে, কালা বুরকা ফুরে আসে যা। আর আমার মার ডাক্তার, ঢাকাতে যে ডাক্তার মহিলা একেবারে মুখটুক গুইরা ইসলামী হাসপাতালে FCVS ডাক্তার চিকিৎসা করে, কোনো অসুবিধা আছে? হ্যাঁ এরকম ভালো কিছু পর্দানশীল দরকার আছে। আমার বাচ্চারার চিকিৎসা করে একটা মেয়ে, শিশু বিশেষজ্ঞ একটা মেয়ে। নামাজের টাইম এমনি তো স্কাপ পরে একেবারে রুমে বইব, বাচ্চারার চিকিৎসা করে। নামাজের টাইম হইলে ঘোষণা দেবো আপনারা নামাজ পড়েন, আমাকে 20 মিনিট সময় দেন, চেম্বারটা লাগাই দিয়া উজু কইরা সুন্দর করে নামাজ পড়বো। নামাজ পড়া আবার রোগী দেখতে বইব। অসুবিধা না সুবিধা? একটা 3টা ছেলের আলেম বানান, একটা ইঞ্জিনিয়ার বানান, নাইলে এই মসজিদের ড্রয়িং করবো কেডা? এই মসজিদ বানান লাগতো না? এই আমদাদিয়া মাদ্রাসার 7তলা বিল্ডিং এর ড্রয়িংটা করবো কেডা? ইঞ্জিনিয়ার না হলে একটা ইঞ্জিনিয়ার বানাইলাম, কিন্তু শর্ত হইলো দিনদার বানাইলেন আগে।
এর নামাজ শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, দেখবেন সে যত বড় অফিসারই হোক না কেন ঘুষ খেত না। বাপে শিক্ষাটা দিয়ে গেছে, বাপে কয়ে গেছে বাবা কোনোদিন ঘুষ খাবি না। যখন ওই ঘুষের টাকা আইব বাপের কথা মনে পড়বো, বাপের কথা আমার আব্বাই কয়ে গেছে ঘুষ খাবি না, আমি ঘুষ খাইতাম না। আল্লাহ কি বরকত কম দিব? হ্যাঁ, একটা ইঞ্জিনিয়ার ঘুষের টা না খাইলে কি হইব? এই অফিস থেকে বেতনটা আনবো, আর একটা অফিস কইরা সন্ধ্যাবেলা বাড়ির পাশে একটা অফিস কইরা বইব, ড্রয়িং করবার লাগে বহুত লোক, কোম্পানির লোকজন যাইব, গিয়ে আপনি গিয়ে কবেন আমার ড্রয়িংটা করে দিন 50,000 দিব, আরেকজন কো 1 লাখ দিব। আমি আমার বাড়ির ড্রয়িংটা করছি 3,50,000 টাকা দিছি, 3,50,000 টাকা দিছি ইঞ্জিনিয়ারে। এই ইঞ্জিনিয়ার বেতন পায় মনে 50-60-70,000 টাকা, আমার বাড়ির থেকে নিচে 3,50,000 টাকা। এরকম বহু মানুষ আছে 10 লাখ টাকা দেওয়া ড্রয়িং করায় লইয়া যা। এগুলো বৈধ? এগুলো কি হাইডা দিয়ে যাইতেছে, স্যার ড্রয়িংটা পছন্দ হয়েছে নিয়ে নেন গে আপনি 2 লাখ টাকা, ঠিক না বেটি? অসুবিধা নাই। এ কি এর ইঞ্জিনিয়ার অফিসের ঘুষ খাইতো, ঠিক আছে না? ইঞ্জিনিয়ার অফিসের কি এর ঘুষ খাইতো? আপনার ছেলেরে যদি ধার্মিক বানাইতে পারেন, ওই রাস্তাঘাটের ইঞ্জিনিয়ার তো ওই যে মানে ইয়ে আছে না কন্ট্রাক্টর, হেগুর কাছ থেকে টেহা না খাইয়া ফাইলে সই করে না, ইঞ্জিনিয়ার বহুত আছে। কিন্তু আপনার ফুলা কইব আমার টেবিলে টেহা লাগতো না ভাই, লইয়া যাও, সাইড করে দিয়ে দিব। ধার্মিক বানাইবেন। যেসব আল্লাহর বান্দা ছেলে মেয়েরারে ধার্মিক বানাইবো, অল্প মালে সন্তুষ্ট থাইকা, সুদ ঘুষ খাইতো না, নিজেও হারাম খাইতো না, অল্প মালে সন্তুষ্ট থাইকা ধার্মিক বানাইবো, আল্লাহর নবী কয় এ আমার লগে এরকম থাকবে। সুবহানাল্লাহ কই? এটা কি কঠিন কিছু? এত বেশি মালের দরকার নাই, মালের কামড় আছে। মালের কামড় যে কি করা কামড়, ও সিপ যে মারে মাঝে মধ্যে, এই সিপে ধ্বংস করে লায়। মালের সিপের গল্প শুনাইতাম একটা, আমি আগে গড়ি দীক্ষা লই। 12:30টার ভিতরে শেষ করানো লাগবে, তো টার্গেট আছে না আমার, শুক্রবারের দিন না। আপনারা আবার ইয়া খাইবেন, মিষ্টি খাইবেন, আবার মালিশ দিমু। মোটামুটি গল্পটা কইলি তোমরা শুনবানি। আই পড়ো ওই যে এই কোনাটাত বয়ে যাও গায়ে, কষ্ট করতেছে খারুয়ে থেকে, মানে আমার খারাপ লাগতেছে। ওই কোনাটাত যাওগা, আর মসজিদের ভিতরে কিছু যাওগা প্রয়োজনে, মসজিদের ভিতরে ভালো জায়গা আছে, ওইদিকে যাওগা ভাই। খারুয়া মশাও কামড়াইব, ফাও বেতা করবো। আমি একটা কিচ্ছা কই তাইলে 2-4-5 মিনিট জাগা, হ্যাঁ। আর বাকি 2 নম্বর আর 3 নম্বর বাকি রয়েছে। ফুরা গালি নেই কয় নম্বরে? 3 নম্বরে মনে আছে দেখা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই একটু টেহার কামড়ের কথা কইতাছে আর কি। কামড় এটা যে কেমন কামরানি কামড়ায়, আসলে টাকাওয়ালারা যে শান্তিতে নাই এটা আপনি বুঝতেন না, এবারের লগে 2 দিন ঘুমাইলে বুঝবে। এটা বোঝানোর জন্য বলতেছি। আমিও দেখছি, আমার কিন্তু মোটামুটি আগের চেয়ে টেহা এখন বেশি। পরে এই কামরানি শূন্য আর ঘুমের বুড়ি গায়ে ঘুমান লাগে না, হিসাব করে দেখছি এটা দরকার ছিল না, আমার আগের দিনই বেলা আছে। এখন এই কামড়ে ঘুমের বুড়ি গায়ে ঘুমান লাগে। কামড় তাইলে কি আমার কামড় কি? কামাই করছি 2 লাখ, অমুকে চাই 4 লাখ, অমুকে চাই 5 লাখ, মামু আয়ে, বাইগনা আয়ে, ভাই আয়ে, বুনা আয়ে। আরে আমার কাছে টেহা আছে 4 লাখ, হেরা চায় 10 লাখ। মনে করে প্রত্যেক রাত মাহফিল করে, এত মাহফিল করে এত কই, মাও আমার জিগে কিরে এত টেহা কইতোস তুই। আমি মনে মনে কি কামড়, এই কামড়ে আমার শেষ করবো। আগের দিনই বেলা আছি, 10,000 15,000 টাকা বেতন পাইতাম, সবাই জানতো বেতন কম, আরে এইভাবে চাইতো না। এখন এরে দিলে বাইকনারে না দিলে বাইকনা নারাজ, বাইরে না দিলে বায়ে নারাজ, খালি বিদেশে যাইবো, ব্যবসা দিব, ওইটা দাও হেডা দাও। আমি দেখি আমার কামাই যা, হেরার চাওয়া হইলো 3 গুণ বেশি। এই কামড় কি আমি সহ্য করতাম? এই জন্য আসলে বেশি টেহার একটা কামড় আছে, এই কামড়টা বুঝাইবার লাগিয়া একটা গল্প শোনাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, নাম শুনছেন? হ্যাঁ, জামানার শেষ মুজাদ্দিদ না? সেই আশরাফ আলী থানভী বলে মাওয়াইজে আশরাফিয়াতে হযরত খিজির আলাইহিস সালামের নাম শুনছেন তো? ওনার নামটা আসলে খাজির। নাম কি? খাজির। এটা আমরা কইতে কইতে কই খিজির। ওই রমজান মাসে সাহারি হয় না, এটা আমরা কইতে কইতে কই সেহরি। কারণ এটা আসলে সেহরি না, সেহরিটা যেমন ভুল ঠিক খিজিরটাও ভুল। খাজির সাহারি এগুলো শুদ্ধ, কিন্তু কিছু কিছু অশুদ্ধ কথা সমাজে পরিচিত হয়ে গেছে। হযরতে খাজির, এখন কই খিজির হই, যেহেতু আপনারা খিজির হিসাবে চিনেন, হযরতে খিজির উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া এর অর্থ হলো তার দোয়া ডাইরেক্ট কবুল হতো। কি তো? তো একটা যুবক
সে জানছে যে খিজির এর দোয়া ডাইরেক্ট কবুল হয়, আর খিজির বাচ্চা রয়েছে সাগরের ফারে ফারে ঘুরে। মনে মনে কয় যদি খিজিরের লগে একদিন আমার দেখা হইতো তাহলে খিজির রে কইতাম, ভাই খিজির একটু দোয়া করো, আমি একটু বড় লোক হইতাম। কি হইতাম? খালি মাইন্সের জিগায়, ভাই খিজির রে চিনো? খিজিরের লগে তোমার দেখা হয়? কে রে? খিজিরের কাছে দোয়া চাইতাম, খিজিরে দোয়া করলে কবুল হইব, আমি বড় লোক হইতাম। কি হইতো? পরে এইভাবে কইতে 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 সাগরের পারে ঘুরে একদিন এরকম একটা লোকের লগে দেখা হয়েছে, ভাই আপনি খিজির রে দেখছেন? কে রে? খিজির রে পাইলে কইতাম আমার লাগে দোয়া করতাম, আমি একটু বড় লোক হইতাম। কৌ 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 আপনি খিজির? কহ আমি খিজির। আসলে খিজির রে ভাই, খুঁজতে খুঁজতে খিজির রে ভাইয়া লাইছে। পরে কৌ হুজুর আপনারে পাইছি, আমার জীবনের সাধনা ছিল আপনারে পাওয়ার, আপনি দয়া করে আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যাতে একটু বড় লোক হইতে পারি। দেখো বড় লোকের মধ্যে কিন্তু শান্তি নাই। খোনা হুজুর আমি ঠিক থাকবো, আমি দান খায়রাত করবো, মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, আমার এটা সব ঠিকঠাক থাকবো, একটু দোয়া করে দেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিব, আল্লাহর কাছে বলবো। তুমি কার মতো বড় লোক হইতে চাও? কার নাম কইতাম? কি ইসলাম সাহেবের নাম কমো না আরো কারো কারোর নাম কমো? ইসলাম সাহেব তো আপনাদের এমনি নাম বলছি, ইসলাম সাহেব তো তখনের কথা না। পরে এ চিন্তা করলো, কি বুদ্ধি আছে মাথার, ইসলাম সাহেব তো শুধু বাংলাদেশের ধনী, ছোট একটা দেশে ধনীর নাম যেহেতু কমো, বিল গেটসের নাম কমো। তখন তো আর বিল গেটস ছিল না, তখন তার কত আর যেহেতু মানে সোশ্যাল মিডিয়াও ছিল না, তখন কেডা যে বড় লোক সে তো জানে না। এখন সে সময় নিছে যে আপনি আমার কটা দিন সময় দেন, যাও 1 বছর দিলাম, 1 বছরের ভিতরে তুমি আইবা, বড় লোকটার নাম কইবা, যেই বড় লোকটার নাম কইবা আমি এই লোকটার মতো আল্লাহরে বলবো তোমার বড় লোক বানাই দিতে। আর যদি আগামীকালে কইলে তোরে কইবা তুমি আইবা এই জায়গাতে, আইলে আমারে পাইবা। এই লোকের মাথার বুদ্ধি গো, ইসলাম সাহেবের নাম কইতাম না, ইসলাম সাহেব তো শুধু বাংলাদেশের ধনী। তো এইভাবে বড় লোকের কাছে যায়, এক বড় লোকের কাছে গিয়ে গো, ভাই তুমি তো বড় লোক, কহ ভাই তুমি শান্তি দিয়ে আসো, ভাই একটা কথা কই। কি কথা? আমার সাথে খিজিরি দেখা হয়েছে, খিজিরি কইছে দোয়া করে আল্লাহর কাছে আমার বড় লোক বানায়। এখন ভাই লোক হও তাতে আমার কোনো বাধা নাই, তবে আমার মতো বড় লোক হইও না, শান্তি নাই। পরে যাইতে যাইতে গেল গা বৎসর 9 মাস আর 11 মাস 29 দিন গেছে গা, একদিন বাকি। কয়দিন বাকি? পরের দিন খিজিরির কাছে রিপোর্ট করতে হইব কার মতো বড় লোক হইব। যাইতে যাইতে শেষ বড় লোকের বাড়িতে গেছে, একদিন আগে বিল গেটসের বাড়িতে গিয়া দেখে এটারই ব্যাপার কি, এত বড় বাড়ি, কি রাজকীয় হালত, বাচ্চারা খেলতেছে, কি বাগান, কি বড় বড় লেক, কি আনন্দ ফুর্তি। হুক্কা ওখানে রাইকা স্বর্ণের হুক্কা দিয়া, স্বর্ণের পাইপ দিয়া, এন হুক্কা তুই এন কইবে টানে, রাজকীয় হুক্কা। আগের দিনে হুক্কাই খাইতো, সিগারেট মিগারেট ছিল টিল না আর কি। রাজা বাসার তো হুক্কাই খাইতো, ছেলেরা হুক্কা চিনত না আর কি। চিনো তোমরা হুক্কা? ডাবা ডাবা, তোমরা তো ইয়ে খাও মোমবাতি, তা বাদ দাও, এগুলো ক্ষতি, এগুলোর দরকার নাই, এগুলো বাদ দাও, খাই ওটাইও না, ক্ষতি আছে, অযথা পয়সা খরচ করা দরকার। আপেল কিনা খাইবা মিয়া, আপেল আপেল খাইবা, আঙ্গুর খাইবা, কমলা খাইবা, কি মিষ্টি কমলা, এত এত মানে এত বড় একটা চিকন চাকন একটা জিনিস খাইয়া এটারে কেড়ে নষ্ট করবো অযথা। একটা কমলা খাইবা, শরীরটা ভালো হইব, মনটা ভালো থাকবো, মাথাটা ফ্রেশ থাকবো, ঠিক আছে না? সিগারেট মিগারেট খাইও না। যারা সিগারেট খান আপনারা রাগ করেন না, আসলে লাভ নাই তো, আপনি নিজেও জানেন এটার যে লাভ নাই, আপনি জানেন এটার ক্ষতি আছে, এরপরেও আপনি এটা খান, কেড়ে খান, কি দরকার আছে? গন্ধ লাগে, গন্ধ। আজকে জানি কোন টাইমে নামাজ পড়তেছি, মাগরিবের নামাজ পড়ছি তালুয়ে হুমায়পুর, ওই যে কৈটুফি নাকি কৈটুফি কোটুফি কোটুফি এইটার মসজিদের মধ্যে খার হয়েছি, ও নামাজ ছাইরা দেওয়ার বা হয়েছে আমার, এমন গন্ধ, বেটার মুখ মনে বিড়ি খায় মসজিদে ঢুকছে, আমি নামাজ ছাইরা দিবার বাও কোন রকমে কালি কিরবিরে নামাজটা পড়ছি, নামাজ পড়ে গেলি অন্য জায়গা দিছি। এটা তো সে বুঝতেছে না তো, আরেকজনের যে ক্ষতি হইতেছে। ঘরের ভিতরে গেলে তো ঝগড়াঝাটি হয়, এটা কি আমরা শুনি? 2-1 আমরা কাছে আয় কয়, পরে বিচার টিচার করি, কথা বলছেন না তো? এটা ছাইরা দেওয়ান ভালো না? হ্যাঁ, সবাই কইতাছেন নাকি? সবাই কইতাছেন নাকি ছেড়ে দিবেন? যাই হোক, ওই উক্কা টানতেছে, কি আরাম, কি মজা, বড় লোকে উক্কা টানাটানি করতেছে, তামুক টানে আরে তামুক টানতেছে। গিয়া কো ভাই আপনি তো বড় লোক, কহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ বড় লোক পাইছি, এবার এর মতোই বড় লোক কর লাগবে। দেখে যে বাচ্চারা খেলতেছে, দৌড়তাছে, বাগান টাগান, সুন্দরী মানুষ নাচতাছে, গান গাইতে আছে, আরে কি ইলাহি কান্দাম। ভাই আমার একটা কথা আছে। কি কথা? আমার লগে খিজিরির দেখা হয়েছে,
খিজিরে বলছে আমার বড় লোক বানাইবো দোয়া কইরা। ভাই আপনার মতো বড় লোক কইতে আসছেন, আপনি কি করেন? কো বাইরে বড় লোক হওয়া আমার কোনো বাধা নাই, আমার মতো ওইটা। আর একদিন মাত্র বাহি কঞ্চেন দিহি আবার কার নাম ডাকিয়ে কইব, আপনার আবার কি দুঃখ? আমার দুঃখ ভাই এখন কইয়া সারতারতাম না, আমার লগে রাত্রে থাইস আমি সুমনে সারা রাত আমার দুঃখ তরে হুনামো। আচ্ছা তাইলে আপনার দুঃখ শুনবো রাত্রে। এবার আশরাফ আলী থানভী মাওয়াইজ আশরাফিয়াতে লেখছে ঘটনাটার বাস্তবতা দেখেন যে কেমন চরম বাস্তব কথা। বোঝানোর জন্যই তো বলা, আপনাদেরকে হাসানোর জন্য তো বলছি না, কি আছে এটা তাই না বুঝতে হবে। তো এই লোকটা কুলে দেখি ভাই আমার দুঃখটা এত বড় স্মরণের খাড়ে আমি ঘুমাইতেছি, বুঝো না দীক্ষা কি আমি একা, বুঝো না আমার লোক কেউ নাই, এত বড় খাড়ে একা ঘুমাই, বালিশ জাবরাই ধরে ঘুমাইতে। তো কি হয়েছে? ওই যে সুন্দরী বউ দেখছিল এটা না, এটা মানুষের লোকে গিয়ে পিটিস পিটিস করে। আর যে বাচ্চাগুলো দেখছিল একটাও আমার না, সব নাম আমার বাপের নাম আমারই, কিন্তু সব যারোর সন্তান। আমি এনে জানি এগুলো যে আমার না। কেমনে ঘটনাটা হইলো একটু ইশারা ইঙ্গিতে বুঝে নিয়ে না, ছেলেপেলেরা আছে এখানে। ঘটনাটা হইলো আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, সে মারা যাবে, মৃত্যু শয্যায় শায়িত, মনে হয় আরেকদিনও বাঁচবে না। প্রত্যেক দিন সে আমারে আমি তো মরিয়ে যাবো গা, আমি মারা গেলে তুমি তো সুখের সংসার করবা, আরেকটা বিয়ে করবা। আমি যে কত বলি না আমি আর বিয়ে করতাম না, বুঝাই পারি না। শেষ পর্যন্ত এই দিন আমি পরে আমার একটা অঙ্গ কেটে হালাই দিছি যে নাও তুমি শিওর হও আমি বিয়ে শাদী করবো না। তো ঘটনা চক্রে আমি তো চলে গেলাম, অঙ্গ আমার একটা নাই, অঙ্গহানি হয়ে গেল। তখন এটা যে মরার কথা আছে এটা মরলো না, বাচ্চা গেছে আরো তাজা হয়েছে। তখন আমার কাছে আয়ের না মানুষের লোকে ঘুরে বেন্ডে বেন্ডে ঘুরে, বাচ্চা সব একটাও আমার না। আমার তো বাচ্চা হওয়ার কোনো যন্ত্রণাই নেই আমার। এই যে দেখছো অশান্তি, এত বড় সম্পদ সে আমারে সঙ্গ দেয় না, আমার কাছে আসে না, একা একা থাকি, সময় পেট ব্যথা, সময় মাথা ব্যথা, সময় পা ব্যথা, কত কষ্ট যে করি। আমার কষ্ট কে দেখে রে ভাই? এত সম্পদ আমার, আমি পৃথিবীর সেরা ধনী বাইরে, আমার অশান্তির শেষ নাই। এই জন্য কইছি রে ভাই তুই বড় লোক হয় কোনো আপত্তি নাই, কিন্তু আমার মতো বড় লোক হইস না। এবার বুঝছে বুঝি আমার আর বড় লোক হওয়ার দরকার নাই। সকালবেলা খিজিরের লোকে গিয়ে দেখা হয়েছে, খিজিরে কার মতো বড় লোক হইবা? হুজুর আমি দেখছি দুনিয়ার বড় লোকিতে কোনো শান্তি নাই, একটু দোয়া করে দেন আমারে, আমি যাতে আল্লাহর ওলি হইতে পারি। একটু দোয়া করে দেন আমি যাতে ওলি হতে পারি, দোয়া কইরা দেন আমি যাতে আল্লাহর জিকির করতে পারি। আমি হিসাব করে দেখলাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি দেখলাম মহান আল্লাহ যেই কথা বলেছেন সেটাই সত্য। দুনিয়ার দ্বন্দ্বলতে পাওয়ার ক্ষমতায় কোনো শান্তি নাই, পাওয়ার ক্ষমতার মধ্যে শান্তি নাই, ঠিক না বেঠিক? ক্ষমতাধর যারা এখন কোথায় আছে? শান্তিতে আছে। জঙ্গলের মধ্যে কলা পাতা বিছায় ঘুমায় মানিক্কা চুরের দলেরা। আরে বাবা শুধু তাদেরকে বলতেছি না, সবাই রে বলতেছি, যারাই দুনিয়াতে এরকম বেশি সম্পদের মালিক হবে, অন্যায়ভাবে মালিক হবে, সম্পদের হিসাব দিতে হবে। যখন সম্পদের হিসাব দিতে পারবে না তখন জঙ্গলে ঘুমাইতে হবে, বাড়ি ঘর ছাড়তে হবে, স্ত্রী সন্তান থেকে দূরে থাকতে হবে, প্রয়োজনে মাটির নিচে গর্ত বানাইয়া পিঁপড়ার মতো ইন্দুরের মতো মাটির নিচে থাকতে হবে। বহু মানুষ এখন শান্তিতে নাই, বাড়িতে নাই, ঘরে নাই। ঠিক আপনিও যদি অবৈধভাবে সম্পদ অর্জন করেন, যেদিন হিসাবের জন্য আপনাকে ডাকা হবে, ধরা খাইতে হবে রে বাবা, শান্তি কেন, শান্তির শো আপনার ভাগ্যে জুটবে না। সেই জন্য আল্লাহ বলেন দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত এত কিছুর মধ্যে শান্তি নাই, শান্তি আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আছে। বাবা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নামাজও একটা জিকির। আগামীকাল ফজরের নামাজটা আপনি জামাতে আদায় করেন, জামাতে আদায় করে মসজিদের কোনায় বসে 5 মিনিট আপনি জিকির করেন, আপনার ভিতরে শান্তি আছে না নাই নিজে অনুভব করতে পারবেন। ফজরের নামাজ জামাতে আদায় করে যদি ঘর থেকে আপনি বের হতে পারেন, ফিলিংসটা যে কেমন লাগবে, শান্তি যে কেমন
লাগবে সেটা আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না। সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়ে সারাদিন কাজ করেন, দেখেন আপনার কেমন লাগে। যদি ভালো না লাগে আমারে দুইরা বাইন্দা থই দিই, ফজরের নামাজ জামাতে পড়ে দেখেন। এই যুবক, বিশ্বাস করো না, আগামীকাল ফজরের নামাজ পড়ো, পরে সারাটা দিন তোমার কাটাও। সন্ধ্যাবেলা কেমন লাগে, সারাটা দিন কেমন লাগে তুমি আমাকে বলো। আসলে ইবাদত আর জিকির এগুলোর মধ্যে শান্তি। দুনিয়া যতটুক দরকার একটুক নাও, এর বেশি দরকার নাই। আরে চোখ তো বন্ধ হবে, 1000 কোটি টাকার মালিক, চোখ বন্ধ হলে শেষ। পরকালের জন্য কি করছো তুমি, কি করছো পরকালের জন্য? যখন তোমার ভিতরে এই জিনিসটা ঢুকবে, নামাজ পড়ছি পরকালের জন্য, জিকির করছি পরকালের জন্য, দিনটা আমার ভালোই যাইতেছে। আর ওয়াজ মাহফিল তো যুবকরাই আয়োজন করে। যুবকরা কয় মেয়ে আয়োজন করলা, খাবারেরও আয়োজন করলা, টেহাও কালেকশন করলা, আর অনেকেই বড় লোকরাও টাকা দিতেছে, টেহা দিয়ে মৌলভী সাহেবের ফ্যাট মোটা করলা। আমার টেহা দিলে আমি না নিব নাকি? আমার টেহা দিয়ে আমারও ফ্যাট মোটা করলা, তুমি ফজরের নামাজ পড়লা না, তোমার লাভ কি? ওয়াজ করায় তোমার লাভ হয়েছে কোনো? তাহলে তুমি এত বোকা কেন? তুমি আজ থেকে ফজরের নামাজ ধরো, তোমার ওয়াজ সার্থক হবে। শান্তি কারে কয় এটা তুমি বুঝতে পাইবা। আমি অন্যদিকে ডাইভার্ট হয়ে যেতেছি গা, আসলে বুঝতে পারতেছি না আজকে সাবজেক্টের বাইরে কি চলে গেলাম? না, যাই নাই, আমি এখন লাইনে চলে আসছি। বলেন তো দেখি কয়টা কাজ করলে আমার নবীর সাথে এরকম কাছাকাছি থাকা যাবে? 1 নম্বর, অল্প মালে সন্তুষ্ট থাকতে হবে, যেটা আছে হারাম উপার্জনের দিকে যাব না, এবং অধিক পরিমাণ সন্তানকে নেককার বানাবো, দিনদার বানাবো, পরহেজগার বানাবো। এই কাজটা করলে আমার নবীর সাথে এরকম কাছাকাছি থাকা যাবে। ফাঁকে বলছিলাম সম্পদের কামড় আছে, এটার অশান্তি আছে, এটা দিয়ে দৃষ্টান্ত একটু দেখাইছিলাম। দেখেন 1000 কোটি টাকা কামাইছে, বেগম পাড়া বাড়ি বানাইছে যারা, এদের কথাই বলতেছি। শুধু এদের কেনা, আগেও অনেকে বানাইছে, আগামী দিনও অনেকে বানাইবো। শান্তিতে ছিল না, নাইও থাকবো না, শান্তি নাই তো। আর যত কিছুই কন, সামনে যারা এরকম ছুরি ডায়াতি করে পয়সা কামাইবো, শান্তি নাই, পলায় থাকুন লাগবো, দেশ ছেড়ে যাওয়ান গা লাগবো, জিফুত থুইয়া গিয়া দেশের বাইরে বৎসরের পর বৎসর জীবন কাটায় দেওয়ান লাগবো। ইদানিং দেখছি একজন আইছে, দীর্ঘ 17 বছর পর দেশ হয়েছে, জিফুতের লোকে দেখা নেই। আমার লোকে দেখা হয়েছে একদিন মালয়েশিয়াতে। বা দেশে যাইতেন না, কবাই সরকার শেষ না হলে যেতার মুখ, কারণ আগের সরকারের সময় হ্যাঁ শৈতানি করছে, সরকার শেষ না হলে যেতার মুখ। টুইন টাওয়ারে দেখা হয়েছে আমার লোকে। আমি বললাম দেশে যেতেন না, দেশে গেলে মারে লেবো, ক্রস ফায়ারে দিব। সবাই কি বলি, রাজনীতি করেন না আপনারা, করবেন। আগে যারা করছে এদেরকে দেখা রাজনীতি করে, এরা কলা ভাতাত ঘুমাইছে মানিকা চূড়া, আপনি কলা ভাতাও হইতেন না। শিক্ষা লইন একটু, হ্যাঁ বুঝছেন না কথাটা? রাজনীতি করবেন স্বচ্ছ, মানুষের সেবা করবেন, হালাল উপায় কামাই করবেন, দুনিয়াতেও সুখ সম্মান পাইবেন, সুখ পাইবেন, সম্মান পাইবেন, শান্তি পাইবেন। আপনি সততার সহিত নেতৃত্ব দিবেন, আপনার টাকা পয়সা বেশি না থাকলেও আপনাকে সেলুট জানাবে দৈনিক 1000 খানেক মানুষ, বলবে লোকটা সৎ। এই সম্মানটা আপনি টাকাত পাইবেন। আর যে টাকা কামায় অন্যায় ভাবে, সামনাসামনি কো ভাই সময় কম, ভাই সময় কম, পিছনে গিয়ে বহে, কি যে বহাটা দেয় এটি কইলে তো কেন রেকর্ড হয়ে যাবো, কইছি নাই নাকি, কি যে বহাটা দেয় নিজে হুনি তো। আরে শুধু এটারে না, মৌলবীরও বহে। গেলাম আমি যে আপনার নিকলি গত বছর বয়ান করতাম, হেবাটা জোর করে অ্যাডভান্স টাকা নিছে, মাহফিলের দিনও টাকা নিছে, টাকাটা দিয়া আমি সন্তানে পিছনটা দিছে একটা বহা, এমন বহা দিছে মৌলবীরে। আমি কই মৌলবীরে যদি এমন বহা বকতে পারে তো নেতারে জানেন কেমন করা বহা দিছে। এটা আমি কইলে হ্যাঁ রেকর্ড করে লইব, এই যে বইয়ের চাহিদা হ্যাঁ খুব ডরাই। আজকে দুপুর 12টার সময় গিয়ে দিই কিশোরগঞ্জ, হ্যাঁ না আমি 12টার সময় বয়ান করি, হ্যাঁ কেমনে খবর পাইলো? কিশোরগঞ্জ শহরে 12টার দিকে বয়ান করতেছিলাম দিনে, এই যে ক্যামেরা লেগে আর দিছে, কথা হিসাব করে কোন লাগে তো মুখদা যেটা বাইরে পরে তো এটা দলিল হয়ে যাবো, কথা বুঝছেন না? বকা জকা এগুলো করা ঠিক না, মানে কঠিন ভাষায় বকে, টাকা দেয় ঠিকই কিন্তু পিছনে বকে করা ভাষায়। আর সততার সহিত যারা নেতৃত্ব দেয়, যারা জনগণের কল্যাণে কাজ করে, তাকে তাকে মানুষ সম্মানও করে, ইজ্জত করে, তার জন্য দোয়াও করে। দুনিয়াতে তার সম্মান আছে, আল্লাহর কাছেও তার সম্মান আছে। আমি বলি আগামী দিনে যারা নেতৃত্বে যাবেন সততার পরিচয় দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। ওয়ার্ড থেকে নিয়ে থানা লেভেল, থানা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্রীয় লেভেলে যারা নেতৃত্বের সুযোগ পাবেন 100% সততা ধরে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানের মালিককে
আল্লাহ আপনাকে ওই রকম অসম্মানিত হয়ে পালাতে হবে না, সন্তানাদিকে রেখে ঘুরতে হবে না, দুয়ারে দুয়ারে জঙ্গলে জঙ্গলে পালাতে হবে না, আপনাকে আরেকজনের দ্বারস্থ হয়ে আপনাকে অন্য কোথাও চলে যেতে হবে না, আপনি ভালোই থাকতে পারবেন, আপনাকে কেউ কিছু বলবে না। এরকম কিছু লোক আছে, এরা কেউ কিছু কয় না। আমাদের সমাজে এরকম কিছু নেতা ছিল, আমরা সাপোর্ট করি, এই এরা কিছু করবে না, ভালো মানুষ ছিল। গত সরকারের আমলে এরকম কিছু লোক ছিল, এর উপরে জর্তফান আসার কথা, কিন্তু আমি নিজে একজনের পক্ষে গিয়ে বললাম, এই কার বিরুদ্ধে কার সম্পদ ভাঙচুর করতে আসছে। আমি নিজে গেছি, এক নেতার বাড়ি ভাঙতে গেছে, আমি নিজে গিয়ে বলছি বাড়ি ভাঙছো, বাড়ি তার বাবারে বলছি তার বাড়ির গ্লাস ভাঙছো, গ্লাস লাগাই দিতে হবে। ফেসিবাদ সরকারের বিরুদ্ধে তোমরা কয়দিন কষ্ট করছো, রাতের রাত কষ্ট করছি। আমাদের বিষয়টা বুঝে আসে না, তোমরা বেশি বুঝতেছো, অতি উৎসাহী হয়ে গেছো। বহুত ভালো মানুষও ছিল, 2-4 জন ছিল, রাজনীতি করছে কিন্তু মানুষের টেহা মারছে না, মানুষের ভালোর জন্য কাজ করছে, এরকম লোক ছিল না কিছু। তার বাড়িও ভাঙন লাগবো। আমি নিজে গিয়ে বলছি তার বাবারে, ওই নেতার বাবারে, যে নেতা বাড়ি ভেঙে লাইছিল, যে আমি আপনার কপালে সোমা দিয়ে গেলাম, বাড়ির জানলা যাতে ঠিক মতো লাগাই দিয়ে যা। পরের দিন সব লাগাই দিয়ে পরে চাবি বুঝাই দিয়ে গেছে। ঠিক এরকম সততার সহিত আগামী দিনে যারা রাজনীতি করবেন। এটা আমার সাবজেক্টের ভিতরে ছিল না, এমনি বলার জন্য বলে ফেললাম, মাইন্ড করলেন না তো? হ্যাঁ, রাজনীতিতে করবেন, এই ছেলেরাও করবে, সবাই কি বলি, ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত, সততার পরিচয় দিবা। সততার দাম আর 100 কোটি 200 কোটি কেন, কোটি কোটি টাকার চেয়ে মূল্যবান। সততার তো অনেক দাম। 2 নম্বর কথা বলে ফেলি। 2 নম্বর, কয় প্রকার মানুষ নবীর লগে এরকম কাছাকাছি থাকবে? 2 নম্বর, ও হাসুনাত সলাতুহু, যে ব্যক্তি মসজিদে টাইলস লাগাক আর না লাগাক কিন্তু নামাজের টাইলস লাগায়। কিসে টাইলস লাগায়? যে ব্যক্তি মসজিদে টাইলস লাগাক আর না লাগাক কিন্তু নামাজে টাইলস লাগায়, তার মানে যে ব্যক্তি তার নামাজটা সুন্দর করতে পারে, আল্লাহ রাসূল বলেন সে হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে, এরকম কাছাকাছি থাকে। নামাজটা সুন্দর করল, সুবহানাল্লাহ করতেন না? পারলে নামাজের টাইলস লাগানোর পরে মার্বেল পাথর লাগাই দেন। মসজিদ যদি টিনের ঘরও হয় কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজদারে টাইলস লাগাইবেন, মার্বেল পাথর লাগাইবেন। হ্যাঁ, নামাজকে সুন্দর করে যদি মসজিদও সুন্দর করতে পারেন তো করেন, কোনো আপত্তি নাই, কিন্তু মসজিদ সুন্দর করার তুলনায় নামাজ সুন্দর করার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই যে মসজিদ সুন্দর করো, রাসূল বলছেন নামাজ সুন্দর করো। যদি নামাজের ভিতরে টাইলস লাগাইতে পারো আর নামাজকে মার্বেল পাথর দিয়ে সাজাইতে পারো, হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন তাইলে নামাজে আবার টাইলস লাগামু কেমনে, নামাজে মার্বেল পাথর লাগামু কেমনে, একটু দেখাই দিতাম। বাবা, নামাজ সুন্দর করা লাগবে। নামাজ সুন্দর করার 1 নম্বর উপকরণ হইল সূরা কিরাত। সূরা কিরাত শুদ্ধভাবে শেখা লাগবে, সূরা ফাতিহা শুদ্ধভাবে উচ্চারণ করা লাগবে। যদি আপনি না পারেন অন্ততপক্ষে 4টা সূরা আপনি সুন্দরভাবে শিখে ফেলেন, মসজিদের ইমামের কাছে শিখেন। যদি সম্ভব না হয় আপনি 1 তারিখ থেকে চলে যান ইস্তেমার ময়দানে, 31 তারিখে চলে যান, 40 দিনের জামাতে চলে যান। সেখানে গিয়ে কোনো কিছু শিখতে পারলেন না, প্রত্যেক দিন সকাল 9টা-10টা বাজে একটা তালিম হয়, সূরা কিরাতের তালিম। সূরা ফাতিহাটা সুন্দরভাবে শিখেন, আপনি আরো 4টা সূরা সুন্দরভাবে শিখেন। কেমন যেন আপনি নামাজের টাইলস লাগাইতে শুরু করলে যায়েন ইস্তেমার থেকে 40 দিনে যায়েন গা, দাওয়াতটা দিয়ে গেলাম। এই যে 31, 1, 2 না, এরপরে আবার 3, 4, 5 মনে হয় 2 এই 2টা ইয়ে থেকে ইস্তেমার যায়েন। আপনারা যাবেন তো মনে হয় না, অনেকেই যাইবেন। ওখানে সূরা কিরাতটা সুন্দরভাবে শিখেন, এরপরে রুকু সিজদাগুলো ভালোভাবে করবেন। রুকু থেকে ওঠার সময় বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। একটু টাইলস লাগায় দেন, এবার বলেন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। সুন্দরভাবে যখন উচ্চারণ করবে ভালো লাগবে, শান্তি লাগবে। নামাজে আপনার টাইলস লাগানো শুরু হয়ে গেল। এবার যদি মনে করেন টাইলস লাগাইছেন, মার্বেল পাথর লাগাই দিবেন, তাইলে বলেন, এটা আমি বলছিলাম বাগুলপুর মাদ্রাসায়, বলেন হামদান, বলেন হামদান কাসিরান
তয়্যিবান মুবারাকান ফি, বলেন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। তাহলে এবার নামাজের মধ্যে মার্বেল পাথর লাগায় দিলেন, সুন্দর হলো, সূরা কিরাত ভালো হলো, রুকু সিজদা ভালো হলো। এবার তাসবিহাত সুন্দরভাবে উচ্চারণ করে নামাজটাকে সুন্দর করলেন রে বাবা, নামাজটাকে টাইলস লাগায় দিলেন, ডেকোরেশন করলেন। এবার হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি বলে নামাজের ভিতরে মার্বেল পাথর আপনি লাগায় দিলেন। নামাজের ভিতরে মার্বেল পাথরটা লাগাইলে যে কত লাভ হয়, সহিহ বুখারীর একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন তিনি নামাজে দাঁড়াইলেন। নবী হলেন ইমাম, নবী ইমাম আর আমরা ইমামের মধ্যে বেশ কম আছে রে বাবা। আমরা ইমাম সামনে দাঁড়াইলে মুসল্লির জুতা চুরি হইলে বলতে পারি না, ঠিক না বেটে? মুসল্লিরা কে কি করতেছে কিছুই বলতে পারি না, কিন্তু আমার নবী যখন ইমামতিতে দাঁড়াইতেন মুসল্লিদের সমস্ত অবস্থা আল্লাহ আমার নবীর সামনে সব প্রকাশ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এবার ইমামতিতে দাঁড়াইলেন, রুকুতে গেলেন, রুকু থেকে ওঠার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা। মুসল্লিরা সবাই বললেন রব্বানা ওয়ালাকাল হামদ। কি বললেন? রব্বানা ওয়ালাকাল হামদ। আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ। দুইটাই শুদ্ধ। এটি নিয়ে কার্য করেন না, এটি নিয়ে কার্য করবেন, এনলইয়া কার্য করবেন। ঝগড়া করার বিষয় না, এগুলো ঝগড়ার বিষয় না, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি কইরা দুর্বল হইন না, কথা বুঝছেন না? নামাজ পড়েন। কি করেন? আমার নবী বললেন সামি আল্লাহু লিমান হামিদা। মুসল্লিরা বললেন রব্বানা ওয়ালাকাল হামদ। একজন মাত্র মুসল্লি এবার টাইলস লাগানোর পরে মার্বেল পাথর লাগায় দিলেন, উনি বললেন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, বলেন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। একজন মুসল্লি এতটুকু উচ্চারণ করলেন, আমার নবীর নামাজ শেষ হলো। ফালাম্মান সারাফা, আমার নবী যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া তিনি বললেন মানিল মুতাকাল্লিম, ওই কে কে নামাজের ভিতরে টাইলস লাগাইছো, এরপরে মার্বেল পাথর লাগাইয়া দিছো, এত সুন্দরভাবে বললা হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। কে তুমি? কে? সাহাবী যিনি বলছিলেন তিনি এগিয়ে আসলেন, এগিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আনাল মুতাকাল্লিম, আমি হইলাম মুতাকাল্লিম, মানে আমি মূলত টাইলস লাগানোর পরে মার্বেল পাথর লাগাই দিছি, আমি বলছি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। আমার নবী বলেন ও আমার সাহাবী, কি সুন্দর করলা তোমার নামাজ, তুমি জানোনি তুমি যখন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি যখন তুমি উচ্চারণ করতেছিলা তোমার সামনে কি হইতেছিল তুমি দেখছনি? ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। রাসূল বলেন আমি দেখতেছিলাম রাআইতু বিদআতাও ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। ও আমার সাহাবী, আমি দেখতেছিলাম কমপক্ষে 30 জন ফেরেশতা আসমান থেকে দ্রুত তোমার কাছে নেমে গেছে, তোমার কাছে নেমে তারা লিখতে শুরু করছে, প্রতিযোগিতা শুরু করছে, তুমি যা বলছো কার আগে কে লিখবে, কার আগে কে লেখে মহান আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবে, এটার জন্য তারা প্রতিযোগিতায় নেমে গেছে। ও আমার সাহাবী, তোমার আমলটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, ফেরেশতাদের কাছেও পছন্দ হয়েছে, আমার কাছেও বড় পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বাবা যারা নামাজকে সুন্দর করবে, সূরা কিরাত সুন্দর করবে, রুকু সেজদা সুন্দর করবে, তাসবিহাত গুলো যারা সুন্দর করবে, ওই সমস্ত আল্লাহর বান্দা মসজিদে টাইলস লাগাক আর না লাগাক, নামাজকে যারা টাইলস লাগাবে, মার্বেল পাথর লাগাবে, রাসূল বলেন ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। নামাজ সুন্দর করুন লাগবে আজ থেকে।
কথাটার উদ্দেশ্য এটাই বাবা। নামাজ খালি মুরগির মতো ঠুকুর মুকুর দিয়ে বাবা এইভাবে নামাজ পড়ে কোনো লাভ নাই। এই নামাজে লাভ হইতেছে না, তো পড়ি তো সবাই, লাভ তো হইতেছে না। নামাজ পড়ন লাগবো উমরের মতো, নামাজ পড়ন লাগবো আলীর মতো, নামাজ পড়ন লাগবো আবু হুরায়রার মতো, নামাজ পড়ন লাগবো উসমানের মতো। নামাজ পড়তে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এই নামাজটা পড়লে নবীর লোকে এইরকম দাম। কয়টা হইছে পরে এখন পুরা গেলাম কিন্তু রেডি রেডি বেতা জেতা পাইবেন না, এমনিতে বলার জন্য বলা। আপনারা তো বুদ্ধিমান, রাগ করবেন না, করার কথাও না। বুদ্ধিমানরা সহজে রাগ করেন। শেষ পর্যায়ে হয়তো বা যদি কোনো বড় ধরনের অসঙ্গতি থাকে তখন রাগটা, আমরাও তো ভুলের ঊর্ধ্বে না, কেউ ভুল বলতে পারি না বাবা। আমার দ্বারা যে ভুল হবে না এটার কোন গ্যারান্টি আছে? আমি তো মানুষ না, আমার দ্বারাও ভুল হতে পারে। হ্যাঁ, সেটা আমরা পরস্পরে আলোচনা করে একে অপরের ভুল শুধরিয়ে দিব, এটাই হলো নিয়ম। কিন্তু ওই হই হুল্লুড় করে এইটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা করো সেটা করো, এগুলো উচিত না। এটা আগে ছিল বেশি, এখনো মাঝে মাঝে হয় আর কি। এই জন্য বললাম যে আপনারা রাগটাগ করেন না। আপনারা তো আমার বন্ধু, আমি আপনাদের বন্ধু, আপনাদের ভালোবাসি। আপনারা তো আমার সম্পদ দখল করতে গেছেন না, গেছেন কেউ? তো আপনার সাথে আমার গুসা কেন থাকবে? আপনার সাথে আমার রাগ কেন থাকবে? আপনার সাথে আমার রাগ করার কোনো কারণ নাই, এখানে কোন কারণ আছে? কোনো কারণ নেই। এবার 3 নাম্বার, ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন, যে দোষে সৎকারা, যে আপনারা কয়েন কত পার্সেন্ট মুসলমান দোষী আপনারা কয়েন? আল্লাহ রসুল বলেন যারা মুসলমানদের গীবত করবে না, আমার লগে এরকম কাছাকাছি থাকবে, কি করবে না? গীবত করবে না। তো গীবত যারা করে এরকম সংখ্যা আমাদের সমাজে কত পার্সেন্ট হইব? হ্যাঁ, 98 কইলে চায় না। হ্যাঁ আসলে 98 না হয় 95 তুই বই। 95% মুসলমান এই মরা মানুষের গোশত খায়। সায়েস্টলে বইলেও মোটামুটি 2-4-5 জনের দুষ না বললি কি আড্ডাটা জমে। মসজিদের মারান্দায় বই আড্ডা দে তসবি জপে এই সময় বলে না। আর আমরা যারা ওয়াজ করতাম, ওয়াজের আগে 2-4 জনের গীবত কইরা ওয়াজও আয়া কই গীবত কইরেন না, গীবত দিয়ে শুরু করি, কইয়া পরে আয় আর কি, আয়া মানুষের কই গীবত করেন না। ওই ডাক্তারের মতো, যে ডাক্তার আমি কইছিলাম জানি কই আর কি। ডাক্তার একজন প্রফেসরের কাছে গেছি আমি, আমার লোক খাতির আছে, মুরব্বী ডাক্তার। তো উনি ওনার খাস কামরায় গেছি, তো টিকিট টানে। তো আমার দেখতো মুচ্ছ টুচ্ছ সাইডা পরে করলেন যে হুজুর চেম্বারে রোগী অপেক্ষা করতেছে। গেলাম 2 চেয়ারে 2 জন বললাম, রোগীর জিগে আপনি কি স্মোকিং করেন? স্যার মাঝে মধ্যে। সাবধান, স্মোকিং করা যাবে না, এটা ক্যান্সারের কারণ। তো ডাক্তারে নিজে কিন্তু একটু আগে খাইয়াছে, এখন না করে। তো আমরাও এরকম হয়ে গেছি এখন। আমরা করে কই গীবত করেন না, একটু আগে কিন্তু এই পাশে গিয়ে কইয়াছি, ঠিক আছে না? অধিকাংশ এরকম। এই রোগের রুগী বইরা গেছে গা, মসজিদে বসছে, মাদ্রাসায় বসছে, স্কুলে বসছে, কলেজে বসছে, রাস্তাঘাটে বসছে, সাইস্টলে বসছে। এই রোগে সারা বাংলাদেশের মানুষ মুসলমান আক্রান্ত হয়ে গেছে গা। নামাজও কবুল হয় না, রোজাও কবুল হয় না, ইবাদত কবুল হয় না, মুনাজাত কবুল হয় না, শুধুমাত্র এই দোষের কারণে। এই ফুরাটা গালাইলাম না, কি করুন লাগবো? এটা কি মিছা কথা কইছি? আপনারা অস্বীকার করতে পারবেন। হয়তো আপনার এলাকার মানুষ গীবত করেন না, আমি দেখি যেহানে যাই হ্যাঁ নেই গীবত, যেহানে যাই হ্যাঁ নেই গীবত। উমুকে বালা না, হ্যাঁ বালা না, হ্যাঁ মা বালা না, হ্যাঁ 14 গোষ্ঠী বালা না, সব শুধু নিজে একাই বালা, আর বাকি দুনিয়া যা আছে সব খারাপ। আবার আরেকজনে কইতেছে হ্যাঁ বালা না, আরেকজনে হেরে কালাক কইতেছে। সারাটা দুনিয়া তো এরকম চলছে, বিশেষ করে বাংলাদেশে এরকম চলছে। গীবত নামের যে বেধি, এই রূপটাকে ফুরাডারে যদি না গালতে পারেন বাবা, নামাজ রোজা কোনোটাই কামে আইতো না, আপনার ইবাদত কবুল হবে না, জান্নাতের আশাই করতে পারেন না। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা মানুষের গীবত করে তারা জান্নাতে যেতে পারবে না। গীবতের আর ব্যাখ্যা দিলাম না, তবে মালিশটা লাগাই দিয়ে যায়, পুরা তো গলছে, ওই টিপ দিছি, ব্যথা তো লাগছে। যারা গীবত করে আর ভিতরে ব্যথা লাগছে না, একটু মালিশ দিয়ে দিই আপনাদেরকে। মালিশের পরে মিষ্টি মালিশটা দিয়ে দিতাম। মালিশটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো গীবত করতে চায়, পরক্ষণে যদি চিন্তা করে গীবত করলে লাভ কি, আরেক বেটার দোষ বললে তার ক্ষতি হবে, ওনার একটা ক্ষতি হয়ে গেল, তার মেয়ের একটা বদনাম করে দিলাম বিয়াটা ভাঙ্গায়া, হে বেটার মায়ের বিয়া ভাঙলো ঠিক, কিন্তু আমার কি লাভ হইলো? সমাজে আসে না এরকম বিয়া ভাঙ্গায় দে, আইসি চাচাই করতো, কি ও ভাই অমুকের মায়াটা কেমন? ভালোই, মায়াটাও বালা, বাপ মা সবই বালা,
তো মেয়েটা কয়দিন আগে শুনছিলাম 1 সপ্তাহ বলে পাইছি না কুজ্জা বিয়া ওই বইটা হ্যাঁ দিল নি বাঙ্গায়া গিবত করে দিল নি বাঙ্গায়া বাঙ্গায় যে দিল সে চিন্তা করলো, সে চিন্তা করে অনেক সময় এরকম যে আরেকজনের মাইয়ার বিয়া বাঙ্গাইনে দিয়ে দিলাম আমি, তার না ক্ষতি হইলো, আমার কি লাভ হইলো? যাক, মানুষের ক্ষতি করে লাভ নাই, গিবত করতাম না, যেহেতু আমার কোনো লাভ নাই গিবত করব না। এই মালিশটা যে ইউজ করবে, আল্লাহ রসুল বলেন সে নগদ 10,000 রাকাত নফল নামাজের নেকি পাবে। আমি আগে পরে 20,000 রাকাতের কথা বলছি, 20,000 এটা ভুল ছিল, আমি কিতাবে পড়ছি 10-এর জায়গায় 20 পড়ছি ভুলে, এটা সংশোধনী দিলাম এই ক্যামেরা দিয়ে, এই সংশোধনীটা দিয়ে দিও, মানে ওইটা দিয়ে দিও, এটা আমার ভুল ছিল। কয় হাজার রাকাত? 10,000 রাকাত। দৈনিক 5 জন মানুষের দুষ করার অভ্যাস ছিল আপনার, চিন্তা করলেন যে না একজনেরও দুষ কইতাম না, সাথে সাথে 5 দোষের 50,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। মালিশটা কেমন? দামি মালিশ না, কার্যকরী মালিশ। আজ থেকে আমরা তওবা করবো, আর কারো গীবত করতাম না। বিশেষ করে পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, আপনারা যে লাগানটা লাগাই তারেন গো, বাপরে বাপ, একেবারে আগুন লাগাই দে, এই ঘরের লগে এই ঘরের, স্বামীর লগে তার দেবরের লগে অমুকের, আরি বাবান লাগানটা যে লাগায়, শাশুড়ির লগে লাগাই দে তার জামাইয়ের, এমন লাগানটা যে লাগায় শেষ পর্যন্ত পুরা ঘরে আগুন জ্বলে। মাগো আপনার নামাজ রোজা কবুল হইতো না। আজকে আপনি নিয়ত করেন শাশুড়ির বিরুদ্ধে আর কোনোদিন স্বামীর কাছে কিছুই কইতাম না, আপনি সাথে সাথে 10,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। এত কষ্ট আপনি কেড়ে করন লাগবো, এত কষ্ট করার দরকার নাই। এত নামাজ না পড়েও আপনি 10,000 রাকাত নফল নামাজের নেকি তো আজকেই কামাই করলেন, প্রত্যেক দিনই তো সেটা করা সম্ভব। চলেন আজ থেকে আমরা গীবত ছেড়ে দেই, আর নামাজে মার্বেল ফাতল লাগাই দেই, আর সম্পদ আল্লাহ যেটা দিছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকি। হারামের দ্বার দাঁড়বো না, সুদের টাকা খাবো না, ঘুষের টাকা খাবো না, ধোঁকাবাজি করে টাকা খাবো না, আর সন্তানগুলোর পিছনে সময় দিয়া নেককার দিনদার পরহেজগার বানামো। স্কুলে পড়লেও তারে খাওয়ানোর সময় বুঝায় কমো, বাবা রে তুই বড় অফিসার হইবি, আমি জানি, আমি দোয়া করি বাবা অফিসার হইস, কিন্তু ঘুষ খাইস না, আর যেহানেই বাবা থাকোস নামাজ কিন্তু সারিস না। ছেলেটারে যদি বাবা এ ধরনের কথা কইয়া থুয়ে যায়, হ্যাঁ যদি ডিসিও হয়, নামাজের সময় নামাজ পড়বো, একটা টেহ ঘুষের টেহা খাইতো না, এই ডিসি হইয়াও বাবার জান্নাতে যাওয়ার কারণে। কথা বুঝাইতাছি? আমাই ইয়াউমাল কিয়ামাতি হাকাদা ওয়া জামা ইসবাই। রাহমাতুল লিল আলামিন বলেন, যারা 3টা কাজ করবে হাসরের ময়দানে আমি নবীর সাথে এই রকম কাছাকাছি থাকবে। 1 নম্বরে যার মাল কম, যার সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট থাকি আর সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানালো, আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। 2 নম্বরে যারা নামাজকে সুন্দর করতে পারলো, আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। 3 নম্বর যারা গীবত ছাইরা দিতে পারলো, আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। গীবত ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।